আদা রসুন ছাড়া কিভাবে ইলিশটা সুস্বাদু করে রান্না করতে হয় তাই আজকে দেখাবো। তো আমি প্রথমে ইলিশগুলোকে ভালো করে কেটে নিব। এই ইলিশগুলো কিন্তু হাঁটি হাঁটি পাপা করে নারায়ণগঞ্জ থেকে কিশোরগঞ্জে এসেছে, আমার ভাই পাঠিয়েছিল আমার জন্য গিফট হিসেবে। তো যাই হোক, এখন আমি মশলাটা তৈরি করব। এখন আমি নিয়েছি কাঁচা জিরা, আর নিয়েছি পেঁয়াজ, এরপর নিয়েছি 2টা কাঁচামরিচ, একটা টমেটো। এখন এটা আমি একটু পাটায় বেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা। তো এখন এতে আমি দিয়ে দিব ধনে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিব। এরপর দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিব সামান্য লবণ। মশলাটাকে মিক্স করি, তারপরে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি আমার ইলিশগুলোকে সুন্দর করে এক এক করে সাজিয়ে প্যানে বসিয়ে দিব। ইলিশ এমন একটা মাছ, এটার কোনো কিছুই ফেলা হয় না। এই যে পেটিটা নিয়েছি, পেটিটাতে যা স্বাদ, যে না খেয়েছে সে কখনোই বুঝবে না। বিশ্বাস করুন, ইলিশের পেটি এত সুস্বাদু হয়, এত মজা হয়। এখন আমি আমার ম্যারিনেট করা যে মশলাটা সেটা কিন্তু ইলিশের মধ্যে দিয়ে দিব। সেই সাথে একটু সামান্য তেল দিয়ে দিব, বেশি তেল দিব না, কারণ ইলিশ থেকে এখন আমি সামান্য ভাপে রান্না করে নিব ঢেকে কিছুক্ষণের জন্য। আর দেখতেই পাচ্ছেন এই যে কালারটা, এই রান্নাটা কিন্তু অত বেশি সময় নেয় না। তবে ইলিশ রান্নাতে কিন্তু ইলিশ যখন আপনি রান্না করার পরে রেস্টে রেখে দিবেন তখন কিন্তু প্রচুর তেল ওঠে। তো এখন যেমনই দেখা যাক না, কিন্তু পরে কিন্তু এটা খুব সুন্দর দেখায়। এই যে দেখতেই পাচ্ছেন আমার ইলিশ রান্নাটা। আর এই 2টা টুকরো আমি আমার শ্বশুরের জন্য বেড়ে নিয়েছি। উনি তো চেটে পুটে খেয়েছে এবং বলেছে আবার রান্না করে দিতে। এত মজা যে আদা রসুন ছাড়াও যে ইলিশ এত সুস্বাদু হয়, আমিও প্রথমেই অবাক হয়ে গিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।